আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে কোরআনের আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো বিপদই আসে না। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আর আল্লাহ পাক সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলেরও। তোমরা যদি এর থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। সূরা তাগাবুন 11-12 নম্বর আয়াত। আজকের আমরা আলোচনা করব আমাদের বিশ্ব মানবতার প্রতীক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সমস্ত আচরণ কিভাবে প্রকাশ হয়েছে। শিশু, বৃদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান সমস্ত জীবের জন্য উনি রহমত স্বরূপ। ওনার মানবতার দৃষ্টান্ত পৃথিবী আর কারোর ভিতরে নাই। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনদশায় দেখিয়ে দিয়ে গেছেন কোনটা ভালো, কোনটা মন্দ, ছোট বড় সবাইকে কিভাবে মেনে নিয়ে সুন্দরভাবে চলা যায় এবং কিভাবে তাদের অধিকার দেওয়া যায় এবং কিভাবে তাদের দায়িত্ব কর্তব্য নেওয়া যায়। দায়িত্ব থেকে মুখ ফেরানো যাবে না, কারণ আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি আমাদের সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব শিশুরা অনেক রাষ্ট্রে অবহেলিত এবং অনেক বড় বিপদের সম্মুখীন। আমাদের দেশে যদি আমরা তাকাই তাহলে আমাদের শিশুরাও অনেকেই অবহেলিত। প্রতিদিন পত্রিকা পাতা খুললেই এবং বিভিন্নভাবে ইউটিউবে দেখলে কত শিশু অনাদর অবহেলিতভাবে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, মেডিকেল থেকে চুরি হয়ে যায়। এরপর বাবা মা সন্তান টাকার কারণে বিক্রি করে দেয়। এরপরে মা সন্তানকে নিজ হাতে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে। এভাবে কত কত ঘটনা প্রতিদিনই আমরা পাচ্ছি, দেখছি এবং শুনছি। আর যদি বাইরের দেশের দিকে তাকাই তাহলে দেখা যায় যে বর্তমান বিশ্বে ইসরায়েলরা ফিলিস্তিনি শিশুদের কিভাবে নির্মমভাবে তাদের মেরে ফেলছে, তাদের অনাহারে রাখছে, তারা ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত, তারা শীতার্ত এবং এতিম বাবা মা হারা করছে। এই জবাব তারা কিভাবে আল্লাহর দরবারে রোজ হাসরের ময়দানে পেশ করবে, মনে হয় তাদের সেটা জানা নেই। তারা যদি জানতো, তারা যদি বুঝতো যে আল্লাহ কোরআনে শিশুদের অধিকার সম্পর্কে কি বলেছেন এবং আমাদের নবী সারা জীবন শিশুদের সাথে কিভাবে আচরণ করেছেন, তাহলে তার উম্মত হিসাবে সারা বিশ্বের মানুষরা অবশ্যই শিশুদের প্রতি এত নির্মম হতো না। আমরা আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কতটা উদার ছিল সেই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করছি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যখন নামাজ আরম্ভ করি তখন মন চাই যে তা লম্বা করি, কিন্তু যখন কোনো শিশুর কান্না শুনতে পাই তখন তা সংক্ষিপ্ত করি, কারণ তার মা হয়তো এর জন্য কষ্ট পাবে। এই মহব্বত ও স্নেহ শুধু কেবল মুসলমান শিশুদের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং মুশরিকদের সন্তানের প্রতিও তা বর্ষিত হতো। একবার যুদ্ধে কতিপয় বাচ্চা নিহত হয়েছিল। তিনি জানতে পারলেন এবং খুবই অসন্তুষ্ট হলেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুশরিকদের সন্তান। তিনি বললেন, মুশরিকদের বাচ্চা তোমাদের চেয়ে উত্তম, খবরদার বাচ্চাদেরকে হত্যা করো না। প্রতিটি প্রাণ আল্লাহর স্বভাব ও ধর্মের উপরেই পয়দা হয়। দন্তর ছিল এই যে মৌসুমের নতুন ফল যখন খেদমতে পেশ করা হতো তখন হাজেরিনদের মাঝে যে সবচেয়ে ছোট হতো তাকেই তা প্রদান করতেন। বাচ্চাদেরকে তিনি চুমা খেতেন এবং আদর করতেন। একবার তিনি
একবার তিনি বাচ্চাদেরকে আদর করছিলেন, এমন সময় একজন বেদুইন উপস্থিত হলো এবং বলল, তোমরা বাচ্চাদেরকে আদর করো, আমার 10টি বাচ্চা রয়েছে, কিন্তু কাউকে আমি কোনোদিন আদর করিনি। এরশাদ হলো, আল্লাহ পাক যদি তোমাদের শিশুদের মহব্বত ছিনিয়ে নিয়ে থাকেন তাহলে আমি কি করতে পারি। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবী। তিনি নিজের শিশুকালের অবস্থা বর্ণনা করে বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করি। নামাজ শেষে তিনি গৃহের দিকে রওনা হলেন, আমিও পেছনে অনুসরণ করলাম। সঙ্গে আরও কতিপয় ছেলে মেয়ে জড়ো হলো। তিনি সকলকে আদর করলেন, আমাকেও আদর করলেন। সহিহ মুসলিম শরীফ। হিজরতের প্রাক্কালে যখন তিনি মদিনায় প্রবেশ করেছিলেন তখন আনসারদের ছোট ছোট মেয়েরা দরজা খুলে গান গাইতেছিল। তখন তিনি পাশ দিয়ে গমন করলেন। তখন বললেন, হে মেয়েরা, তোমরা আমাকে ভালোবাসো? সকলেই বলল, হ্যাঁ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ হলো, আমিও তোমাদেরকে ভালোবাসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল ছোট্ট বয়সে। মহল্লার মেয়েদের সাথে তিনি খেলাধুলা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলে মেয়েরা ছুটে পালিয়ে যেত। তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন এবং খেলা করার অনুমতি দিতেন। আমরা যদি আমাদের নবীর সব কিছু অনুসরণ করি তাহলে আমরা আমাদের শিশুদেরকে ভালোবাসবো। মনে রাখতে হবে, আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।